আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। আর শুরু করতে যাচ্ছি নতুন ভিডিওটা হলো, দেখেন এই যে আমি নাস্তা থেকেই শুরু করতেছি। আজকে কিন্তু নিজের হাতের ঘরের নাস্তা না, আজকে কিন্তু হোটেলের নাস্তা, রেডিমেড নাস্তা নিয়ে আসছে আমার আম্মাকে দিয়ে আনাইছি। ভাজি আনছে, আর এই হলো পরোটা আনছে, আর এইখানে হলো কাঁঠালের তরকারি। পাশের ঘরের ভাবি ইকরামের আম্মুকে সবাই চিনেন, ছোট্ট বাবুটাকে যে দেখেন না আমার ভিডিওতে, ওর আম্মুরা কালকে কাঁঠালের তরকারি রান্না করছে, ওগুলা দিছে, ওগুলা গরম করে নিছি। আমার মেয়ে হয়তো খাবে না খাবে জানি না, তার জন্য ওর জন্য 10 টাকার ভাজি নিয়ে আসা হয়েছে। ওর জন্য ভাজি আর আমরা কাঁঠালের তরকারি দেখাবো, আর সাথে তো চা আছেই। আর দেখেন নাস্তা আনতে পাঠাইছি, আমাদের একটু তরকারিও সবজি নাই ঘরে, একটু আনতে পাঠাইছি আমার মাকে দিয়ে। এই যে পুঁই শাক নিয়ে আসছে, দেখেন কি কি সবজি নিয়ে, বলছি পুঁই শাক নিয়ে আসতে, দেখেন বললাম না মায়েরা তো মায়েরাই হয়, টাকা বাঁচলে টাকা ফিরায় আর আনে না। এই যে দেখেন ঢেঁড়স নিয়ে আসছে, একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে, তারপর ধনিয়া পাতা নিয়ে আসছে, করলা, পটল, মানে সব কিছু নিয়ে আসছে। কুইলার দেখাইলাম না, উপর দিকেই দেখাই দিলাম। এই যে দেখেন ধনিয়া পাতা, আর এই যে মিষ্টি কুমড়া, এই হলো সব কিছু নিয়ে আসছে। সবজি যেহেতু নাই, বলতে দেরি আনতে দেরি না। পুঁই শাকটা আজকে কী কী রান্না করবো না করবো সেগুলো আপনার সাথে শেয়ার করব। মাছ না খেতে ইচ্ছা করে না, মাছ আর ভালো লাগে না, দেখি মাছ রান্না করি নাকি সেটাও জানি না, করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আরেকটা জিনিস, চলেন বারান্দায় যাই, যে জুম করে দেখাই। ওই যে আমাদের যে আমার একটা মানে যে ফাঁকা জায়গাটা আছে, গাড়া দেখছেন একটা ফাঁকা জায়গা, ওটার একটা জায়গা বাদে আরেকটা বাড়ি বাদে ওইখানে আরেকটা বাড়িতে বিল্ডিংয়ের ছাদ ঢালাই হচ্ছে। এই জন্য ভিডিওতে হয়তো দেখা যায় ছাদ ঢালাইয়ের মেশিনের আওয়াজ পাইতে পারেন, সেটা ইগনোর করবেন প্লিজ সবাই আপনারা। যেহেতু আমার জন্য ওনারা কাজ বন্ধ রাখবে না। ওই যে দেখেন কত মানুষের ছাদ ঢালাই দিতেছে, দোতলার ছাদ ঢালাই দিতেছে, প্রথম তলার ছাদ ঢালাই দেওয়া হয়ে গেছে, এখন দোতলার ছাদ ঢালাই দিতেছে। ওই যে দেখেন অনেক মানুষে কিন্তু অনেক লেবাররা কাজ করতেছে। ভাবলাম একটু দেখায় যাই, যেহেতু ভিডিওতে একটু শব্দ আসতে পারে, তার জন্য দেখায় দিলে হয়তো আপনারা শিওর হতে পারেন। প্লিজ যারা এই পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন, একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব যারা করেন নাই এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর দেখেন কিভাবে ঢালাই কাজ করতেছে। আজকে একটু রোদ নাই, মাশাআল্লাহ একটু মেঘলা মেঘলা আকাশ, তাদের কাছেও ভালো লাগতেছে, ছাদ ঢালাই দিতেছে। এই যে দেখেন আমার কন্যা রানী কোথায় শুয়ে আছে। কন্যা, আমার মেয়ে এখানটা, বড় মেয়ে যেতেছে হাইটা, ওর পা থাবা দিয়ে ধরতেছে। কন্যা রানী কি আর কাজ করবে, ওর খাবার দিছি, ও খাবার না খায় এসে এখানে চিটপটাং হয়ে শুয়ে রয়েছে। ঠিক আছে, যে এদিকে নাস্তা পানি খাইছি, সব কিন্তু এলোমেলো হয়ে আছে। এখন কিন্তু নাস্তা পানি খায়া ওই অবস্থায় মানে তরকারি যেখানে যা কাটা লাগে সব কাইটা কুইটা গেছি। এখন এগুলো ধোয়া পোকলা করে রান্না বসায় দিব, সব রেডি করে। রেডি না হলে তার হয় একাতে, যেহেতু কাজকর্ম করি সব কিছু রেডি করে তারপর রান্না করা বসাই দেবো। দেখেন কি রান্না করবো আজকে, হলো এই যে মুরগির মাংস ভিজাই নিচ্ছি। এই যে মুরগির মাংস রান্না করব মেয়ের জন্য, যেহেতু আমাদের জন্য কি রান্না করব, মেয়ে তো আর একা খাবে না, আমরাও খাবো। শাকের জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিচ্ছি, আর এই যে দেখেন শাক কাইটা নিচ্ছি। এই যে শাক ধুবো, ভিজাবো। আর এই যে হলো করলা ভাজি করব, এখানে সবকিছু কাইটা নিচ্ছি, পেঁয়াজ আলু সব একসাথে এগুলো ধুবো। আর এই যে শাকের ডাটা, এই যে পুঁই শাকটা আমি 4-5 মিনিটের মতো একটু ভিজায় রাখছি, যদি শাকের ভিতরে কোনো বালি মলি থাকে সব বের হয়ে যাবে। আর ওনাদের কিন্তু এখনো ছাদ ঢালাই দেওয়া হয় নাই, সম্পূর্ণ হয় নাই ছাদ ঢালাই দেওয়া। কিন্তু এদিকে আকাশের অবস্থা অনেক খারাপ, আল্লাহ দোয়া করো সবাই। ওনারা যেহেতু ছাদটা ঢালাই দিতেছে, বৃষ্টিটা যেন না আসে, যদি বিকালে বৃষ্টিটা আসে ওনাদের আল্লাহ একটু রহমত করবে, যেহেতু টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, ছাদটা ঢালাই দিতেছে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, এই তো আমাদের মুসলমানের ধর্ম। আকাশটা কিন্তু অনেক ভার হয়ে আছে, বৃষ্টি নামবে ভাব এরকম মনে হয়। ওনারাও দেখেন আল্লাহ আল্লাহ করতেছে, ওনারা কি আল্লাহ আল্লাহ নাই করতেছে, যেহেতু আকাশের অবস্থা ভার হয়ে রয়েছে, ওনারাও আল্লাহকে ডাকতেছে আল্লাহ বৃষ্টিটা এখন যেন, যদি বিকালে দেয় সমস্যা নাই, বিকালের ভিতরে ছাদটা একটু টান দিবে। যাই হোক, এদিক দিয়ে আমি শাক পাতা ধুয়ে উঠাই। এক ঝলকে তোমাদের রান্না বাড়া দেখায় দিই, যে ভাত হাঁড়ির ভিতরে। আর এই যে হলো সেই পুঁই শাক আলু দিয়ে রান্না করেছি, আর হলো এই যে মুরগির মাংস মাখা মাখা ভুনা করেছি। একবার ঝোল রাখি নেই, এটা মশলাই, কোনো ঝোলেই নেই, এটা সব যে পেঁয়াজ বাটা দিছি এগুলার মশলা।
আর এই যে হলো করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি করেছি। এই হলো রান্নাবাড়া যেহেতু দেখাই নেই, এক ঝলকে দেখাই দিলাম তোমাদের রান্নাবাড়া কি রান্নাবাড়া করলাম না করলাম। আর দেখো আবার দেখাই দেয় একটা জিনিস তোমাদের, এই যে দেখো আমার সেই কন্যা আবার এইখানে ঘুমাইতেছে। ওর তো কোনো চিন্তা ভাবনা কিছুই নেই, আর যেখানে রাত সেখানেই কাত হয়ে যায় ও, আর দিন আর রাত নেই, ও 24 ঘন্টায় ঘুমাতে পারে আমার কন্যা। দেখো আমার কন্যাকে সবাই অনেক ভালোবাসো, কিন্তু তার জন্য আমার কন্যাকে সব ভিডিওতে আমি অনেকবার করে দেখাই। এই যে দেখো ওর যে দেখাইতেছে, ওর কোনো হুঁশ জ্ঞান কিচ্ছু নাই মা কি করতেছে। আপনার ভাইয়া কি নিয়ে আসছে আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে তো ভালো লাগবে না। আর মেয়ে কাটতেছে, আমি ভিডিও করতেছি। এই দেখেন লিচু নিয়ে আসছে, এই বছরের প্রথম লিচু আসলো ঘরে। নাববো আমার মেয়ে কাটতেছে, কিন্তু লিচুগুলো এখনো মানে প্রথম যেহেতু হয়েছে এখনো তার ভালো হয় নাই। যতটুকু সম্ভব যে আপনাদের ভাইয়া যতটুকু সম্ভব মানে আনার চেষ্টা করে প্রথম ফল করে, দাম কম আর বেশি সব সময় এই জিনিসটা সে করে। আর একটা সাথে তরমুজ নিয়ে আসছে, এই যে তরমুজ কাইটাই নিয়ে আসছে, দেখো তো লাল নি, লাল তো দেখাই যাইতেছে। মাশাল্লাহ তরমুজটা অনেক লাল, বাইলা। আর নিয়ে আসছে হলো সাথে কাঁচমিঠা আম। এই দেখেন, কেন কাঁচমিঠা আমটা আমি অনেক পছন্দ করি। এখানে 2 কেজি আম নিয়ে আসতে মনে হয়। 2 কেজি আম নিয়ে আসছে কাঁচমিঠা আপনাদের ভাইয়া। হ্যাঁ তোমার জন্য, হ্যাঁ তোমার জন্যই তো। এই তো, আর আমি এই ফল দেখাইতে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন, আর সবাই ফুল ওয়াচ করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।